আল্লাহ পাক বলেন আমি রহমানের বান্দা যারা হয়ে যাবে জীবনে কোনোদিন জমিনের মধ্যে চলতে গেলে নিজের ভাব সাপ নিয়ে জমিন ফেটে যায় এমনভাবে বান্দা জীবনেও কোনোদিন হাঁটবে নিজের বিনয়ী বানায় বানায় দুনিয়ার মধ্যে চলাফেরা করবে, সমাজে চলবে। আমি জুনায়েদ আল হাবিব যদি এখন মঞ্চের মধ্যে মাইক নিয়ে আমি বয়ান করি, আমার মতো বড় বক্তা কেউ নাই, আমার মতো বড় ইলিমওয়ালা কেউ নাই, আমলওয়ালা কেউ নাই, কণ্ঠওয়ালা কেউ নাই। মনে রাখবেন আমি যেদিন থেকে অন্তরের মধ্যেই চিন্তা নিয়ে আমি ঘুরব, আমার মতো বড় কেউ নাই, আমার মতো বড় টাকাওয়ালা বাড়ির মালিক গাড়ির মালিক কেউ নাই। আমি যত বড় যেই হই না কেন নিশ্চিত ধরে রাখবেন 2 বছরের মধ্যে দেখবেন আমার আর খাওয়াই নাই, বেলও নাই। কারণ এটা আল্লাহর ওয়াদা, যারা আমার রবের গুণ নিয়ে টানাটানি করবে আল্লাহ এদের জান্নাত দিবে না, বরং জাহান্নামে নিক্ষেপ করবে। আর যেই বান্দা তাওয়াজু আন চলাফেরা করবে, মান তাওয়াজু লিল্লাহি রাফাআহুল্লাহ, যারা আল্লাহর জন্য বিনয়ী হয়ে যাবে আল্লাহ এদের মায়া কইরা বড় বানায়া দিবে। এজন্য কওমি উলামায়ে কেরামের মধ্যে দেখবেন যত মুরব্বী হয় ততই বিনয়ী। আল্লামা জুনায়েদ বাবুনগরীর দিকে দেখেছো, যেই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন এত পরিমাণে বিনয় নিয়ে দুনিয়াতে চলাফেরা করতেন। আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, নিজের এত পরিমাণে বিনয়ী বানায়া বানায়া চলতেন ওনারা, নিজের বড় বানাইয়া ভাবসাব নিয়ে চলাফেরা করতেন না। এজন্য মরণের পরে আজও বাংলাদেশের সব মাদারিসে কওমিয়ায় কত বড় বড় হুফাজেরা উলামায়ে কেরামেরা ওনাদের নাম নেয়, ওনাদের জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। এমন ঘটনা নজির আছে না নাই? খতমে বুখারীর মধ্যে ওনাদের নাম নেই, বড় বড় উলামায়ে কেরাম ওনাদের জন্য চোখের পানি ফালায়া কেন কান্না করে? কারণ হলো এই মানুষগুলো নিজের বিনয়ী বানায়া চলল, এজন্য মরার পরেও মরে না। আল্লাহ মরার পরেও দুনিয়ার মানুষের দরবারে এদের বাঁচায় রাখে। অহংকারীরা ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পরে নামও কেউ নেয় না, আর বিনয়ীরা যদিও ক্ষমতা থেকে আল্লাহ এদের নামায়া দেয় এরপরেও মানুষ এদেরকে সম্মান দিয়া মাথার মধ্যে ওঠায়, ঠিক কিনা? আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা কাযাবতুহু ফিন্নার। আল্লাহ বলেন অহংকার আমার চাদর, ওয়াল আজমাতু ইজারি বরত্ব হলো আমি রবের লুঙ্গি। ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, আমার যে বান্দারা আমার চাদর নিয়ে টানবে, লুঙ্গি নিয়ে টানবে, ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা কাযাবতুহু ফিন্নার। আল্লাহ কয় জান্নাতে আমি আল্লাহ তার জন্য বানাইলাম, দিতেও পারতাম, কিন্তু বান্দা তো আমার চাদর নিয়ে টানলো, আমার লুঙ্গি নিয়ে বান্দা টানাটানি করলো। যারা আমার অহংকার এবং আমার বরত্ব নিয়ে টানবে, ঝগড়া করবে, জান্নাতে দিব না, আমি আল্লাহদের জাহান্নামে নিক্ষেপ করব। এর মানে বোঝা গেল যারা অহংকার করে, সরিষার দানা পরিমাণ অহংকার নিয়ে যেই বান্দা চলাফেরা করবে ও জীবনেও কোনোদিন জান্নাতে যেতে পারবে, ও হয়ে যাবে ইবলিসের বন্ধু। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ পাক বলেন ওয়াইজ উযকুর, নবী স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার রব মালাইকাদেরকে বললেন, এই মালাইকারা, এই ফেরেশতারা, উসজুদু লি আদম, তো আমি মায়া করে আদম বানাইলাম, মাটি দিয়ে আদম বানাইলাম, আদমের পায়ের মধ্যে তোমরা সিজদায় পড়ে যাও, সিজদায় পড়ে যাও, বিনয় নিয়ে পড়ো। আল্লাহ বললেন ফাসাজাদু ইল্লা ইবলিস, তারা সব সিজদা দিয়ে দিল, ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস দেয় নাই। ইবলিস কয়, আল্লাহ কয় তোরে আমি আল্লাহ আদেশ করলাম কেন তুই সিজদা দেও না? আল্লাহ সঙ্গে সঙ্গে অপরায়তের মধ্যে জানায়া দেয়, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইজ
মারতো। এই ইবলিস, আমি আল্লাহ তোরে বললাম সিজদা দেওয়ার জন্য, মা মানাকা, কে তোমারে মানা করলো? কে তোমায় নিষেধ করলো? আমায় বল। মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতু, আমি যে তোরে আদেশ করলাম এই ব্যাপারে সিজদা দেওয়ার ক্ষেত্রে, কে তোরে মানা করলো? আমায় বলো না। সঙ্গে সঙ্গে এবার ইবলিস জানায়া দেয়, ও আল্লাহ, আমারে কেউ মানা করে নাই, আমারে কেউ নিষেধ করে নাই। তাহলে কে মানা করলো? কয় আমার আকল আমারে মানা করলো, আমার বিবেক আমারে মানা করলো। দেখবেন উলামায়ে কেরাম বলে, আপনি ফজরের নামাজ পড়লে ফায়দা, আপনি জোহর পড়লে ফায়দা, আসর পড়লে ফায়দা। আপনার আকল বলবে তুই 3টা পর্যন্ত মোবাইল চালাইয়া এরপরে ফজরের 1 ঘন্টা আগে তুই ঘুমায়া যাও, নামাজ পড়া লাগবে না। আপনার আকল আপনারে বলবে এই তুই জিনা কর। আল্লাহ বলছে না না, ওয়ালা ইয়াজনুন, যারা ইবাদুর রহমান হবে এরা জিনা করবে না। কিন্তু আপনার আকল বলবে আপনি অন্যায় করার জন্য। আল্লাহ বলছে না, তুই অন্যায় খাতে যেতে পারো না। আল্লাহ কয়ে তুই ডানে যাও, আপনার আকল বলবে বামে যাও। আল্লাহ বলছে তুই জান্নাতের পথের দিকে দৌড়াও, দেখবেন আপনার আকল বলবে তুই জাহান্নামের দিকে দৌড়াও। মনে রাখবেন, দুনিয়াতে ওই বান্দাই জাহান্নামের পথে দৌড়ায় যে তার বিবেকের কথা শুনে শুনে দৌড়ায়। যারা আকলের কথা শুনে না, যারা বিবেকের কথা শুনে না, তারা তো আল্লাহর কথা শুনে জন্য জান্নাতের দিকে এরা দৌড়ায় যায়। চিল্লা পড়া যাবে কি মারহাবা। আকলের কথা শোনা যাবে না, আকলের কথা শোনা যাবে না। মদিনাওয়ালা নবী বললেন, সর্বোচ্চ লেভেলের মুজাহিদ ওই বান্দা, যেই বান্দা জিহাদ করে তার নফসের বিরুদ্ধে। নফস বলে এদিক যাও, বান্দা ওদিকে যায়, নফসরে জানায়া দেয়, ও নফস, যতই তুমি বলো আমি জান্নাতের পথ থেকে দূরে সরতে পারি না, আমি আল্লাহর কথা অমান্য করতে পারি না, আমি মদিনাওয়ালা নবীর হাদিসের শিক্ষার বাইরে যেতে পারি না, আমি সাহাবায়ে কেরামের নমুনার বাইরে যেতে পারি না, আমি তাবিঈনদের আদর্শ মতাদর্শ বাদ দিয়া অন্য মতাদর্শে আমি যেতে পারি না, আমি তাবিঈনদের এই মতাদর্শ বাদ দিয়া অন্য কোনো মতাদর্শ গ্রহণ করে আমি যেতে পারি না, আমি সলফে সালিহিনদের পথকে আমি জীবনেও কোনো দিন ভুলে যেতে পারি না। নফস যদি বলে তুই জাহান্নামের পথে দৌড়াইয়া যাও, নফসের কথা তো বান্দা শোনা যাবে না। আল্লাহ কই, ইবলিস, কে তোরে মানা করলো? কয় নফস মানা করলো। কি বললো তোর নফস? কয় আনা খৈরুম মিন, আমি তো আদমের চাইতে বড় দামি, আদমের চাইতেও বড় উত্তম আমি। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, ও আল্লাহ, তুমি আমারে আগুন দ্বারা বানাইছো আর আদমেরে তুমি মাটি দ্বারা বানাইছো। ও আল্লাহ, বলো না, একটা মাটির তৈরি মানুষের আমি আগুনের তৈরি জিন হইয়া কেমনে তার পায়ের মধ্যে সিজদা দিতে পারি? কেমনে এটা সম্ভব? হাউ দিস পসিবল? ইটস ইম্পসিবল ফর মি। আল্লাহ কয় তোর জন্য ইম্পসিবল, আমার সব মালাইকাতের জন্য পসিবল। আমার সমস্ত মালাইকারা ফাসাজাদু, তারা সিজদা দিতে পারলো, তুই দিতে পারলি না। নফসে আম্মারা ঢুকায় পরে গুনাহ করে ফেললি, নফসের কথা শুনলি, আমি আল্লাহর সাথে কুফরি করলি, অস্বীকার করলি, আমি আল্লাহর আদেশটাকেও তুই অমান্য করলি। আবা অস্বীকার করলো, অস্তাকবার, নিজেরে বড় মনে করলো, আমার মতো বড় কেউ নাই, আমি আগুনের তৈরি, আগুনের মধ্যাকর্ষণ শক্তি শুধু আসমানের দিকে দৌড়ায়া যায়। একটা জায়গায় যদি আগুন লাগাও, ওই আগুন দেখবা নিচে যায় না উপরে যায়, উপরে যায় উপরে যায়, ওর শক্তিটাই হলো উপরের দিকে। আর মাটি যতই শক্তিশালী হয়, উপরে মারো নিচে চলে আসবে। ইবলিস কয় আমার নফস বলল আমি তারে সেজদা দিতে পারি না। আল্লাহ কয় তোর জিন্দেগীর যত আমল, সব আমল বরবাদ। আমি আল্লাহ তোরে বললাম, ও বান্দা, ও ইবলিস, আমি আল্লাহ তোরে মায়া করে বানাইছি, আমি মায়া করে বানাইয়া তোরে আমলওয়ালাও বানাইয়া দিলাম। দুনিয়ার সব জায়গায় তুই সেজদা দেওয়ার জন্য গেলা, দুনিয়ার সব জায়গায় তুই কপাল লাগাইলা, দুনিয়ার এমন কোনো জায়গা নাই ইবলিসের সেজদা লাগে নাই, সব জায়গায় সেজদা দিল। আল্লাহ কয় তোর জিন্দেগি সব আমল বরবাদ করে দিলাম, আমি আল্লাহ তোরে কাফিরিনদের অন্তর্ভুক্ত বানাইয়া দিলাম। চিল্লা পড়া যাবে কি নাউজুবিল্লাহ। ইবলিসের চাইতে দামি আলেম আমি না, ইবলিসের চাইতে বড়
আমলওয়ালা দিও না। আমার মায়ার নবী বলল, এই তায়েফের লোকেরা একদিন এমন হয়ে যাবে, আমি নবীর হাতে দলে দলে আর কালেমা পড়বে, আমি নবীর সামনে এসে আইসা মুসলমান হয়ে যাবে। এই যদি মাইরা ফেলো তাহলে কালেমা পড়বে কে? যদি মাইরা ফেলো তাহলে আমি নবীর হাতে কালেমা পইরা নিজের মুসলমান কে বানাবে? মাইরো না, আমি নবী এদের মাফ করে দিলাম। আমার বিন্দু মাত্র পরিমাণ এদের প্রতি কোনো রাগও নাই, আমার ক্ষোভও নাই। আল্লাহ কয়, এটা আমার মায়ার নবীর গুণ, আমি আল্লাহ দিলাম। যেই মায়ার নবীর মারতে মারতে মক্কা থেকে মদিনায় পাঠাইলো আবু জাহাল, উতবা সাহেবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আমার মায়ার নবীর উপরে নবী যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় যাইতো, তখন নবীর উপরে, মদিনাওয়ালা নবীর উপরে তারা গোবর মারত, ওটের নারী বুড়িগুলো পর্যন্ত এরা নবীর উপরে চাপায়া দিত। আমার নবীর এরা পাগল বলতো, আমার নবীর এরা জাদুকর বলতো, গণক বইলা বইলা মায়ার নবীরে গালি দিত। এই মাগুরা এলাকার মুসলমানেরা বলেন না, আমার মায়ার নবী যে মক্কা থেকে মদিনে আসলেন, আবার হুদায়বিয়া সন্ধির মাধ্যমে যখন ফতহে মক্কা হয়ে গেল, তখন মায়ার নবী মক্কায় গেলেন, তখন তো নবীর সুপ্রিম পাওয়ার নবীর হাতে আছে। আমার মায়ার নবী পুরা জগতের বাদশাহ আল্লাহ বানাইলেন, এত পরিমাণে পাওয়ার। এখন ডানেও সাহাবায়ে কেরামের অভাব নাই, বামেও সাহাবায়ে কেরামের অভাব নাই, সামনে অভাব নাই, পেছনেও অভাব নাই। আমার মায়ার নবী যদি বলতেন, ও আবু বকর, এই মক্কার লোকেরা আমারে মারলো, তোমরা এদের মাইরা দুনিয়া থেকে বিদায় করে দাও। হ্যাঁ ওমর, তুমি তো অনেক পাওয়ারওয়ালা, রাগী আমার সাহাবী, তুমি এদের মাইরা দুনিয়া থেকে বিদায় করে দাও। ও আমার সাহাবী ওসমান, তুমি এদেরকে মাইরা দুনিয়া থেকে বিদায় করে দাও। আমার মায়ার নবী বলে নাই, সঙ্গে সঙ্গে জানায়া দিলেন, নাই মক্কাবাসীরা, আজকে আমি মায়ার নবী তোমাদের ওপরে বিন্দুমাত্র পরিমাণ কোনো অভিযোগ দেই না। আজকে তোমাদের ওপর আমার কোনো অভিযোগ নাই, আজকে তোমাদের সবাইরে আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম। মনে রাখবেন রে বাবা, এটা মদিনাওয়ালা নবীর গুণ। আল্লাহ কয়, যারা নবীর খাঁটি উম্মত হবে, আমি রহমানের খাঁটি বান্দা হবে, এরাও চলার পথে এমন হবে, কেউ গালি দিলে ওই গালির জবাব সে দিবে না, ঠিক কিনা? একজন গালি দিছে, হেসে গালি দিবে না। আসিম ইলা মান আসা ইলাই, নবীজি বলছেন সৎ ব্যবহার করো। কার সাথে? মান আসা ইলাইক, যে তোমার সাথে খারাপ আচরণ করছে। আপনার একজন গালি দিছে, আপনি দেন নাই, আপনি যা কইছেন, ভাই কেন গালি দিলা, তাও যাও মাফ করে দিলাম। এই ব্যক্তি আরেকদিন যে আরেকজনে আবার গালি দিস, হেও যদি কয়, দৌড় মিয়া কেন গালি দিলা, না দিলেও পারতাম। মনে রাখবেন, মনে রাখবেন, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিরে গালি দিল, সেই ব্যক্তি তার সাথে সদ আচরণ করলো, তার মায়ের নাম তুইলা, বাবার নাম তুইলা উল্টো গালি দেয় নাই। মনে রাখবেন, যে গালি দিছে মৃত্যুর আগে হইল একটা রাতের বেলা ওর মনে পড়বে, ও চোখের পানি ফালায়া ফালায়া কাঁদবে, ও চিন্তা করবে, কেন এই লোকটারে গালি দিলাম, যেই লোকটা আমারে গালি দেয় নাই, উল্টো আমার সাথে ভালো আচরণ করলো, আমার সাথে সদ্ব্যবহার করলো। এই লোকটার মতো তো ভালো লোক হতে পারে না। চিন্তা করবে, ওরে আমার খোঁজার দরকার, ওর পায়ে দইরা মাপ চাবো। মৃত্যুর আগে হলেও এক রাতে ও চিন্তা করবে। তাহলে আপনি একজনে গালি কেন দিবেন, আর মৃত্যুর আগে কেন এক রাতের বেলা আপনি চোখের পানি ফেলায় কাঁদবেন? বলেন না, কেন কাঁদবেন? কালো গেঞ্জি কই যায়, কালো হাতে কি জানি লইয়া, লাইট নাকি কালা লাইট, যাবেন গা না? রাত্রে গেছে তো, আমিও যাবো, অসুবিধা নাই, অসুবিধা নাই। আপনি গেলাকে কেন বই থেকে কেমনি, আমিও যাম গা। কোন মার হাবা, জোরে কোন মার হাবা। তাহলে ইবাদুর রহমান যারা, এটা 2 নাম্বার গুণ কি পেলাম? কেউ এসে গালি দিলে, তার পায়ে পইরা ঝগড়া লাগতে চাইলে সে লাগবে, সে বলবে কলু সালামা, হয়তো সালাম বলে এড়িয়ে যাবে, আর না হয় তার কথার কোনো জবাব দিবে না, সে নিজেকে চুপ রেখে বিদায় নেবে। 2 নাম্বার গুণ। 3 নাম্বার, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ইবাদুর রহমানের 3 নাম্বার গুণ হবে, আল্লাহ বলেন, আমার যেই বান্দা ইবাদুর রহমান হয়ে যাবে, আমি রহমানের খাঁটি বান্দা যারা হয়ে যাবে, এরা জীবনেও কোনো দিন রাতের বেলা চলার পথে সিজদা না দিয়া ঘুমাবে না।
দেখবেন রবের অলি যারা হয়ে যায়, রবের বন্ধু যারা হয়ে যায়, আমার রবের খাঁটি বান্দা যারা হয়, যারা খাঁটি অলি হইল, একজন তাহাজ্জুদের মুসল্লা ছাড়া জীবনেও কোনোদিন অলি হতে পারেন নাই। আপনার সমাজের বড় অলি একজন, আপনি এমনি অলি দেখেন, সে নামে অলি, কিন্তু আরেকজনে কামে অলি। ওই বান্দা নিজের জাহির করে না আমার মতো অলি কেউ নাই, এটা বলে না, কিন্তু আল্লাহর কাছে অনেক বড় প্রিয় হয়ে গেল। মনে রাখবেন রে বাবা, অলি হওয়ার জন্য নফল নামাজ লাগে, অলি হওয়ার জন্য তাহাজ্জুদ লাগে, অলি হওয়ার জন্য ইশরাক লাগে, অলি হওয়ার জন্য আওয়াবিন লাগে। যারা তাহাজ্জুদ পড়ে না জীবনেও কোনোদিন ও আমার রবের কাছের বান্দা হতে পারে না। তাহাজ্জুদের নামাজ ছাড়া ও জীবনে কোনোদিন রবের কাছের হতে পারবে না। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই রাতের বেলা আমি আল্লাহ এমন একটা নামাজ রাখলাম, ওইটা তাহাজ্জুদের নামাজ। ওই নামাজটা যেই বান্দা পড়বে আল্লাহ তার সর্বোচ্চ মাকামের মধ্যে উঠে নিয়ে যাবে, সম্মান আল্লাহ বাড়াইয়া দিবে, তার মর্যাদা আমার আল্লাহ বাড়াইয়া দিবে। মনে রাখবেন বাবা, যারা সিজদা দেয় আল্লাহর দরবারে তারা প্রিয় হয়ে যায়, সিজদা ছাড়া রবের দরবারে দামি হওয়া যায় না। নামাজে লং টাইম দাঁড়ানো ছাড়া অনেক পরিমাণে দামি হওয়া যায় না। আল্লাহ কয় আমি রহমানের বান্দাদের 3 নাম্বার গুণ, আমার বান্দারা চলার পথে এরা রাতের বেলা সিজদা দিবে, লং টাইম লাগাইয়া অনেক সিজদা দিবে, দিতে দিতে রাতও কেটে যাবে। এরা নামাজের মধ্যে দাঁড়ায় থাকবে, দাঁড়ায় থাকতে থাকতে এদের পা পর্যন্ত ফুলে যাবে। এই মাগুরার মোহাম্মদপুরের মুসলমানেরা আমায় একটু বলেন না রে বাবা, এই মৌলবী জোকার মুসলমানেরা একটু বলেন না, আমার মায়ার নবীর জিন্দেগিতে কোনো গুনাহ আছে? আছে, কিন্তু এরপরে আমার মায়ার নবী জিন্দেগিতে কোনো গুনাহ নাই। এরপরেও নবী রবের দরবারে তাওবা করলেন ডেইলি কয়বার? কেউ বলেন 70, কেউ বলেন 100। তাহলে জিন্দেগিতে গুনাহ নাই, কেন তাওবা করল? ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, হ্যাঁ উম্মতেরা আল্লাহর দরবারে তওবা করে নাও, আল্লাহর দরবারে তওবা করে নাও। কেন করবা? ফাইন্নী আতুবু ইলাই, আল্লাহর নিকট আমিও তওবা করি, ফি কুল্লি ইয়াউমিন, প্রত্যেক দিন, ডে এভরিডে আমি রবের দরবারে তওবা করি, একদিনও মিস দিই না। আমি নবী আল্লাহর দরবারে তওবা করি মিয়াতা মাররা, 100 বার করে টানা টানা রবের দরবারে আমি তওবা করলাম। তাহলে যেইনব নবীর জিন্দেগিতে কোনো গুনাহ আছে? যেই নবীর জিন্দেগিতে গুনাহ নাই, উনিও রবের দরবারে তাওবা করলেন 100 বার। তাহলে আমগো জিন্দেগিতে গুনাহ আছে না নাই? আসেনি? নাকি দাঁড়ায় বলতে পারবেন হুজুর আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই? আছেন এখানে কেউ? তাহলে বেগুনা মাসুম থাকলে আমি যাওয়ার সময় আপনার কাছে হাদিয়া দিয়া দোয়া নিব। আছেন এখানে কেউ? নাই। শুধু গুনার গুনার গুনাহ। আপনার জিন্দেগিতে গুনার কোনো অভাব নাই। ও আল্লাহর বান্দাদের মধ্যে আগুন লাগলো, শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ আগুন লাগলো, 999-এ ফোন দেওয়া হলো, সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস রেডি, কতগুলা ইউনিট তারা সমান তালে কাজ করতে লাগলো। এরপরেও 2 ঘন্টা চলে গেল, 3 ঘন্টা চলে গেল, 4 ঘন্টা চলে গেল, কার্গো ভিলেজের আগুন এরা নিভাইতে পারে না। এই দুনিয়ার আগুন নিভানোর জন্য মানুষ আছে, এদের কাছে পানি আছে, এরা প্রেসার দেয়, এরপরে আগুনগুলোরে নিভায়। কিন্তু বান্দারা বলো না, তোমার কবরে যদি আগুন লেগে যায়, ওই কবরের আগুন তোমার কে নিভাইবে? 999-এ ফোন দিয়েও তুই আগুন নিভানোর জন্য মানুষ নেওয়া যায় না। ওই কবরের মধ্যে কোনো মানুষ তুমি পাবা না, ওই কবরের মধ্যে তোমার বন্ধুও নাই, তোমার বান্ধবীও নাই, ওই কবরের মধ্যে দরওয়াজাও নাই, জানালাও নাই। যেই বন্ধুরে তুমি এত পরিমাণে আপন মনে করলা, একটু দেখো না, একদিন বাইকটা বন্ধু তোমার দরবারে চাইলো, বন্ধুরে একটু বাইকটা দাও, ঘোরার জন্য যাব আমি মোহাম্মদপুর থানায়। তুমি দাও নাই, বন্ধুর মনের মধ্যে লেগে গেল। বন্ধু একাই আমার
বন্ধুর কাছে আমি বাইকটা চাইলাম 10 কিলো যাব, আমার বন্ধু আমারে দেয় না। দেখবার টানা 1 মাস বন্ধু তোমার সঙ্গে কথা বলে না। স্বার্থের পাগলেরা স্বার্থে আঘাত লাগলে তোমারে 1 পয়সার বিন্দু মাত্র পরিমাণ দাম দেয় না। কিন্তু এই কবরের মধ্যে তুমি এত পরিমাণে একা, ওখানে বন্ধু যাবে না, বান্ধবীও যাবে না, তোমার ছেলেও যাবে না, মেয়েও যাবে না, ওখানে কেউ যাবে না। একবার যদি কবরে আযাব লেগে যায়, ওই কবরের মধ্যে যদি একবার আগুন লেগে যায়, কেউ তো ওখানে নিবানোর জন্য যাইবে না রে বাবা। আল্লাহ এজন্য কয় আমি রহমানের বান্দা যারা হয়ে যাবে এরা চোখের পানি ফালাইয়া রবের দরবারে আবদার জানায়, ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহর কাছে বলে, হে মালিক, ও আল্লাহ, জাহান্নামের আযাব এত ভয়ঙ্কর, আল্লাহ গো সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। আয় আল্লাহ, আমি জানি, তুমি জানো তোমার বান্দা সহ্য করতে পারবে না রে আল্লাহ। তোমার বান্দার মজুই পরিমাণ সবর নাই, সে এত সবির হতে পারবে না, সহ্য করতে পারবে না রে আল্লাহ। ইসরিফা আন্না, ও আল্লাহ আমাদের থেকে তুমি দূরে সরাইয়া দাও আযাব জাহান্নাম, জাহান্নামের আযাব দূরে সরাইয়া দাও। আল্লাহ কই আমি রহমানের খাঁটি বান্দা যারা, এরা রবের দরবারে যখন আবদার জানায়, আল্লাহ গো তুমি এই আযাবের জাহান্নামটা আমার থেকে তুমি দূরে সরাইয়া দাও, দূরে সরাইয়া দাও। ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। ও আল্লাহ, যদি স্থায়ীভাবেও জাহান্নামে যাই তাইলেও তো আমার বিন্দু মাত্র ফায়দা নাই, আমি অস্থায়ীভাবে গেলেও ফায়দা নাই। এটা তো উভয় দিক থেকেই নিকৃষ্ট। এই আগুন সহ্য করার মতো ক্ষমতা তোমার বান্দার মাঝে নাই রে আল্লাহ। আল্লাহ কয় আমি রহমানের বান্দা যারা হয়ে যায় এরা যখনই হাত তুলে দোয়া করে নেয়, আল্লাহ দরবারে আর আবদার জানায়, ও আল্লাহ রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও মালিক, তুমি জাহান্নামের আগুন থেকে দূরে সরাইয়া দাও, জাহান্নামের আগুনটাকে দূরে সরাইয়া দাও। ও আল্লাহ, এমন গরম এই আযাব, এমন শক্তিধর এমন আযাব, এমন কালো অন্ধকারচ্ছন্ন এই আযাব সহ্য করার মতো ক্ষমতা নাই। আল্লাহ কয় আমি রহমানের বান্দা যারা হবে এরা চোখের পানি ফালাইয়া রবের দরবারে আবদার জানাবে, জানাইতে দেরি হয়ে যাবে। আমি আল্লাহর কাছে যখন সে কানবে, আমি আল্লাহ তো তারে মায়া করে বানাইলাম, বড় মহব্বত করে আমি আল্লাহ তারে বানাইলাম, আমি আল্লাহ তারে জাহান্নামে দিব না। জাহান্নামের আযাব এবং আগুনটারে আমি আল্লাহ বহু গুণে বান্দার থেকে দূরে সরিয়ে দিব। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা, দূরে সরাইয়া দিবা। ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, সে তো বললো দূরে সরাইয়া দেওয়া, সে বললো এটা, আমি কেন মানবো না? কিন্তু আমার বান্দা ও দোয়া করছে রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আমিও বললাম যা, তোর থেকে জাহান্নামের আগুনকে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে দিয়া দিলে আমি রবের কোনো লস নাই, যা তোর থেকে অনেক দূরে আমি এই আযাবকে সরাইয়া দিলাম। ও মিয়া, আপনার আমার থেকে যদি জাহান্নামের আগুনটা দূরে চলে যায়, আসবে কি? আসবে কি? জাহান্নামের আগুন দূরে চলে গেলে কাছে আসবে কোনটা? কথা কয় না কেন? জান্নাত। এজন্য রবকে বলুন আল্লাহ ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। আমার সঙ্গে বলেন রব্বানা, সবাই রব্বানা ইসরিফ ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। বলেন না কানা গরামা, আল্লাহর কাছে বলবেন। শুধু এই দোয়া না, আরো কিছু দোয়া আছে, শিখবেন। মুনাজাত ধরলে এগুলা পড়েন, আল্লাহর কাছে একটু বইলেন। নবীজি দোয়া করতেন নামাজের পরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ নবী দোয়া করতেন নামাজের পর, নবীজি রবের দরবারে পড়তেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, ও আল্লাহ কবরের আযাব থেকে তুমি আমারে বাঁচাও। ওয়া মিন আযাবিন নার, ও আল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচাও।
এরপরে রবের দরবারে দোয়া করতেন, ওয়ামিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত, ও আল্লাহ জীবন মরণের যে ফিতনা, এই ফিতনা থেকে তুমি আমারে বাঁচাইয়া দাও। ওয়ামিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে তুমি আমারে বাঁচাইয়া দাও। নবীজি দোয়া করতেন, তা আমরা করতে পারবো না? বলেন আমার সাথে সবাই মিলে বলেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহ আদ-দাজ্জাল। এগুলো শিখবেন, হুজুরদের কাছে গিয়ে বলবেন আমার একটু শিখাইয়া দেন অথবা লিখে দেন, আমি তো আরবি বুঝি না, একটু উচ্চারণ কইরা সহ আমার লিখে দেন। আপনি এগুলো ভাষায় যাবেন, জপ্ত করবেন, পড়বেন। কোন দিনের আপনার এই দোয়া রবের দরবারে কবুল হয় এটা বলতে পারবেন? একদিন কবুল হয়ে গেছে, ধরেন একদিন কবুল হয়ে গেল, এই মিয়া জিন্দেগির পুরা জিন্দেগিতে আপনার কামিয়াব হয়ে যাবে। একদিন কবুল হয়ে গেছে আপনার দোয়া, একদিন কবুল হয়ে গেছে, তখন কবুল হইতে দেরি, সঙ্গে সঙ্গে জাহান্নামের আযাবটা আপনার থেকে দূরে যাইতে দেরি নেই। এই জন্য যারা রহমানের বান্দা, এদের 4 নাম্বার গুণ আমরা পেলাম, এরা রবের দরবারে যখনই হাত তুলে জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। এরপরে আসেন আল্লাহ পাক বলছেন এদের গুণ কি? والذين إذا أسرفوا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আল্লাহ পাক বলেন যারা রহমানের বান্দা হবে, আমার খাঁটি বান্দারা, যখন এরা ব্যয় করবে, ইদা আনফাকু লাম ইউসরিফু, জীবনে কোনো দিন এরা অপচয় করবে না, ওয়ালাম ইয়াকতুরু, আবার কিপটামিও করবে না, অপচয় হবে না, বখিলামিও করবে না। কিন্তু সমাজের মধ্যে অনেকে আছে দেখবেন যে লক্ষ কোটি টাকার মালিক, ও শুধু অপচয় করে অপচয় করে অপচয় করে। আবার যার নাই, আবার টুকিটাকিও আছে, ও এমন কিপটামি করে, নতুন বিয়ের বাড়িতে বেড়াইবার জন্য যায়, দেখবেন যাওয়ার আগে একটু ফল পড়তো নতুন বিয়ের বাড়িতে নেওয়া লাগে, ওর যাওয়ার সময় একটু পানসুপারি নেওয়া লাগে, আবার মিষ্টি নেওয়া লাগে। আপনাকে এলাকায় নেওয়ান লাগে কি না আমার জানা নাই, তবে আমগো এলাকায় নেওয়ান লাগে। তো মানুষে কি কইব, মানুষে কি কইব, নতুন বিয়ের বাড়িতে খালি হাতে চইলা আইল। এমন কিপটাও আছে রে, জীবনেও কোনোদিন কোনো মেহমানের বাড়িতে গেলে কিছু নেয় না। আল্লাহ কয় ইবাদুর রহমানরা এমন হবে না, আবার অতিরিক্ত ব্যয়েরা করবে না। ইদা আনফাকু, যখন তারা ব্যয় করবে, লাম ইউসরিফু, এরা অপচয় করবে না, ওয়া লাম ইয়াকতুরু, এরা আবার বখিলামিও করবে না। কি করবে এরা? কোন পন্থা অবলম্বন করবে? ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ বলছেন এরা মধ্যম পন্থা অবলম্বন করবে। লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, না করবে অপচয়, আবার না করবে কিপটামি, বখিলামিও করবে না, আবার অপচয় করবে না, দুইটার মাঝে থাকবে। এটা রহমানের বান্দার গুণ। ঘোষণা আমার না আল্লাহর? বলেন না কার? তাহলে 5 নাম্বার রহমানের বান্দার গুণ পেলাম, এরা যখন ব্যয় করে তখন তার অপচয় করে না, কিপটামিও করে না। 6 নাম্বার কি? والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি রহমানের খাঁটি বান্দা যারা হবে, এদের 6 নম্বরে গুণ হবে লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখর। এরা জীবনেও কোনোদিন আল্লাহর সাথে ডাকতে গিয়ে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবে, আল্লাহর সাথে অন্য কাউকে এরা শরীক লাগাবে না। এরা মাজারের মধ্যে গিয়া সিজদা দিবে না। এরা জীবনেও কোনোদিন কোনো মাছের পূজা করবে না। এরা কোনো গাছের পূজা করবে না। এরা কোনো মানুষের পায়ের মধ্যে সিজদা দিবে না। এরা সর্বাবস্থায় একজনের পায়ের মধ্যে সিজদা দিবে। চিল্লা বলেন তার না। শিরিক করবে না। কি করবে না? শিরিক করবে না। এদের 6 নম্বর গুণ, এরা শিরিক করবে না। 7 নম্বর গুণ কি? ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে
তারা কাউকে মারবে না, অন্যায়ভাবে হত্যা করবে না, অন্যায়ভাবে মারবে না, অন্যায়ভাবে এরা হত্যা করবে না। এমনকি অন্যায়ভাবে একটা চড়ুই পাখি পর্যন্ত আমি রহমানের খাঁটি বান্দারা মারবে না। সুবহানাল্লাহ পড়বেন না? কয় নাম্বার গুণ গেল? 7 নাম্বার। 8 নাম্বার গুণ হলো ওয়ালা ইয়াজনুন, ঘরের মধ্যে বউ রেখা অন্যের বউয়ের লগে ইটিস পিটিস করে, আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? এই সমাজে দেবরের সাথে ভাবির সম্পর্ক ভালো না থাকলে আর মোলাকার সাক্ষাৎ মাঝে মাঝে না হইলে, সালাম টালাম দিয়া মজামজি না করলে, মজামাস্তি না করলে এই সমাজ তারা ঘৃণা করে। কি পর্দা হিকছে, বাবির লোকে আড্ডা দিবি, কথা কবি, অসুবিধা কি? এই সমাজ তোমার জাহান্নামে নিবে। মনে রাখবেন নবীজি বলছেন আর হ্যাম ওয়াল মাউত, ভাবির কাছে দেবরটা মৃত্যুর সমতুল্য। কি কি সমতুল্য? কি সমতুল্য? মৃত্যু। আপনি ভাবির সাথে এত মেলামেশা করলেন, এত 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 কাছাকাছি চলে গেলেন, 1 দিন কথা বললেন, 2 দিন বললেন, 3 দিন বললেন, 4 দিন শয়তান বলবে তুই একটু খারাপ কাজ করুস না, শয়তানের ধোঁকায় পরে আপনি গুনাহ করবেন। এই জন্য আল্লাহ কইছে যারা আমি রহমানের বান্দা জীবনেও কোনোদিন এরা জেনা বেবিচারের ধারে কাছেও যাবে। তাহলে আমরা রহমানের বান্দাদের গুণ পাইলাম। আজকের এই মাহফিল থেকে তালিম কি পেলাম? আমি রহমানের খাঁটি বান্দা হব। 1 নাম্বার গুণ, আমি বিনয় নিয়ে চলবো। কি নিয়ে চলবো? বিনয়, অহংকার, তাকাব্বুরি, আমি বড়, আমি পাওয়ারওয়ালা, এটা মনে করা যাবে না। 1 নাম্বার শিক্ষা। 2 নাম্বার ইবাদুর রহমানদের গুণ হলো তারা একজন জাহিল মূর্খ ব্যক্তি তার সাথে ঝগড়া করার জন্য আসবে, সে করবে না, ধমক দিয়ে তারা দিবে অথবা বলবে তোর সাথে ঝগড়া করার টাইম নেই। 2 নাম্বার শিক্ষা। 3 নাম্বার শিক্ষা, এটা রাত কাটায়া দিবে সিজদার মাধ্যমে, নামাজের মাধ্যমে, সিজদার মাধ্যমে রাত কাটাবে। 4 নাম্বার শিক্ষা, যখনই দোয়া ধরবে জাহান্নামের আযাব থেকে রবের দরবারে আশ্রয় কামনা করবে। 5 নাম্বার শিক্ষা ইবাদুর রহমানদের, এরা যখন ব্যয় করবে, খরচ করবে, তখন অতিরিক্ত ব্যয় করবে না, আবার কিপটামিও করবে না। 6 নাম্বার, তারা শিরকের গুনাহ করবে না। 7 নাম্বার, এরা অন্যায়ভাবে কাউকে মারবে না, হত্যাও করবে না, কতল করবে না। 8 নাম্বার, এরা জেনা বেবিচার করবে না। আল্লাহ আমাদের সব ভাইকে ইবাদুর রহমানদের এই 8টা গুণ অন্তরের মধ্যে নিয়ে গুণান্বিত হয়ে এরপরে বারজাখের জীবনে যাওয়ার তৌফিক দান করেন। সকলেই পড়ি আমিন।